সাঁতার জানো? ও, সুইসাইড? আপনি কে? কে আপনি? সেটা জানা জরুরি নয়, বরং আপনি কেন অকালে মরতে এসছেন সেটা জানা বেশি জরুরি। সেটা আমি আপনাকে কেন বলতে যাব? এমা, আমাকে বলতে বলিনি তো, আপনি নিজে জানেন তো। মানে আপনি কেন মরছেন সেটা আপনার কাছে পরিষ্কার তো? হ্যাঁ। একটু বুঝিয়ে বলবেন? সেটা আমি আপনাকে কেন বলতে যাব? ও, আপনি পুলিশের লোক, আমাকে সুইসাইড করা থেকে আটকাতে এসেছেন, তাই না? যে একটু পরেই পরলোকে যাবে তার ইহলোক সম্পর্কে কিন্তু এত কৌতূহল একদম ভালো না। আর আমি সুইসাইড আটকাতে আসিনি আপনার, বরং আমার যদি সব শুনে মনে হয় যে আপনার সুইসাইড করা উচিত, তাহলে আমি আপনাকে একটু সাহায্যই করব। এই যেমন ধরুন একটু ধাক্কা দিয়ে দেব। কিন্তু আমি আপনাকে কেন সবটা বলতে যাব? আপনি কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? প্লিজ এখান থেকে চলে যান না, আমাকে শান্তিতে মরতে দিন প্লিজ। মরার কারণগুলো অন্যদের বললে আরো শান্তিতে মরতে পারবেন। বলবেন না পুলিশ ডাকবো? বলছি, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। প্রেমে পড়েছিলাম উচ্চবিত্ত পরিবারের ছেলে সানির। সানির সাথে কথা বলতে, ওর সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো। চলো। একদিন সানি পরিচয় করালো ওর এক বন্ধু রিকের সাথে। লেটস গো। সেদিন ছিল রিকের জন্মদিন। আমরা রিকের বাড়িতে গেছিলাম, আর সেটাই ছিল আমার সর্বশেষ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ তুমি বসো, তোমার সফট ড্রিঙ্কস। হ্যাঁ ঠিক আছে, বসো বসো। হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি? তারপর বলো খবর কি? সানি এবং রিক মিলে আমার সফট ড্রিঙ্কে কি মিশিয়েছিল আমি জানি না। আমি বোকার মতো সানিকে বিশ্বাস করেছিলাম, আর তার ফল ভোগ করছি এখন। আকাশ, তুই সেদিন বলেছিস